এখন আমরা সকালে ক্লাসে দেখবো, ঠিক আছে? আপনি যা যেগুলো একটা ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করেন, এরকম আপনাদের গুগল অ্যাডসে চলে আসবে, ঠিক আছে? এই যে এই পপআপটা চলে আসবে, বুঝতে পারছেন? গুগল অ্যাডস যে কোনো একটা ব্রাউজারে আসে পরে গুগল অ্যাডস দেখে সার্চ করলে আপনি এরকম পপআপ চলে যাবে। আপনি জানেন সাইন ইনে ক্লিক করবে, স্টার্ট নাও ক্লিক করে অ্যাকাউন্ট করা তৈরি করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি স্টার্ট নাও ক্লিক করলাম। স্টার্ট নাও ক্লিক করার পর ডিরেক্ট আমার কাছে কি আসছে, আমি ব্যাক করি, শুরুতে অবস্থা দেখায়, ঠিক আছে? আচ্ছা, ক্লিক করার পর আমি যখন স্টার্ট নাও ক্লিক করব, আমি স্টার্ট নাও ক্লিক করবো, আপনাদের মাঝে এরকম পপআপ চলে আসবে। আপনি এই জায়গায় বিজনেসের নাম দিবেন, জাস্ট একটা ওয়েবসাইট দিলে দিতে পারেন বা ফোন নাম্বার দেবেন, ঠিক আছে? দেওয়ার পর নেক্সট, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে প্রসেসটা আসছে, এটা জাস্ট আপনি স্কিপ করবেন। এই যে স্কিপ করতে পারেন বা এই যে সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলি, এটা ক্লিক করলে যে আমরা চলে যাবে। আমরা এটা ক্লিক করি, এই চলে আসছে, ঠিক আছে? এখন আপনি যা কি কাজ করবেন জানেন? কারণ আমাদের কার্ড ছাড়া অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি যা বাংলাদেশ সিলেক্ট না করে আপনি ইন্ডিয়া সিলেক্ট করবেন। কার্ড ছাড়া আমরা অ্যাকাউন্ট তৈরি করার জন্য, বুঝতে পারছেন? আমি যেভাবে বলছি সেভাবে অ্যাপ্লাই করবেন। যে ইন্ডিয়া সিলেক্ট করলাম, এই জায়গায় ইন্ডিয়া রুপিটা সিলেক্ট করলাম আমরা, এই যে ইন্ডিয়া রুপি। আমি প্রথমত যে কোনো একটা ব্রাউজারে আসলাম, গুগলের দিকে সার্চ করার পর করলাম, সার্চ করার পর আমাদের কাছে একটা বিজনেস নাম, ওয়েবসাইট, ফোন নাম্বার চাইলে এগুলো দিলাম, দেওয়ার পর আমরা প্রসেসে নিয়ে গেলে সেটা স্কিপ করবো বা সেট আপ অনলাইন অ্যাকাউন্টে ক্লিক করবো, এরকম চলে আসবে। এখন আমরা কার্ড ছাড়া গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা আমাদের বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট না করে আমরা ইন্ডিয়া সিলেক্ট করবো। ইন্ডিয়া টাইম অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে এবং কারেন্সিতে ইন্ডিয়া রুপি দিয়ে দেবো, ঠিক আছে? এখন কন্টিনিউ। এখানে আসছে তাই না? এখানে আসলো, এখানে আসছে। এখন আসার পর আমাদের ইন্ডিয়ার যেটা আমরা কান্ট্রি সিলেক্ট করি অটোমেটিক সিলেক্ট করে যে টাইম সিলেক্ট করো সেই প্রমোশনে আমরা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখন এই যে বলছে ক্রিয়েট পেমেন্ট প্রোফাইল আমরা তৈরি করতে বলছে, ঠিক আছে? আমরা তৈরি করবো, এই জায়গায় ক্লিক করলাম। এই যে ওরিয়েন্টেশন আছে, ওরিয়েন্টেশন থাকবে, ঠিক আছে? এখন এই জায়গায় চাচ্ছে যে স্টেট, সিটি, পিনকোড, স্টেট, এগুলো যাচ্ছে। এগুলো কোথা থেকে আমরা জাস্ট আমরা একটা গুগল আসবো, এই জায়গায় সার্চ করবো যে এই যে এইভাবে দেওয়ার পর আমার কাছে কিন্তু চলে আসবে পোস্টাল কোড। আচ্ছা, পোস্টাল কোড থেকে শুরু করে মোটামুটি সবগুলো বিষয় চলে আসার কথা। আমি এই জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনি ইন্ডিয়ার জাস্ট একটা অ্যাড্রেস কালেক্ট করবেন। যেমন এই জায়গায় আছে আপনার সিটি আছে মুম্বাই, তাই না? সিটি মুম্বাই, সিটি দিলাম আমি মুম্বাই, ঠিক আছে? এই জায়গায় আছে যে আপনার স্টেট আছে আপনার মহারাষ্ট্র, স্টেট আছে আপনার এটা। আচ্ছা, স্টেটের জায়গায় আমরা মহারাষ্ট্র সিলেক্ট করি, এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট করলাম। এখন পিনকোড, পিনকোড এই যে জিপ কোড আছে এটাই। না, সামনে এই জায়গায় একটা নাম দিবেন, ঠিক আছে? দিলাম, ঠিক আছে? প্লাস একটা নাম দিবেন সেই কান্ট্রি অনুযায়ী করে, ঠিক আছে? আচ্ছা, আমি কি করলাম, আমরা ইন্ডিয়ান কান্ট্রি সিলেক্ট করলাম, ইন্ডিয়ান টাইম যে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, ইন্ডিয়ার কারেন্সি সিলেক্ট করলাম।
সিলেক্ট করার পর এখানে অর্গানাইজেশন থাকবে, এই যে আপনার নাম দিতে হবে, লিগের নাম আপনি দিতে যে খুশি সেটাই দিতে পারেন, সমস্যা নাই। স্টেট আপনাকে ইন্ডিয়ার একটা র্যান্ডম স্টেট নিতে হবে, ঠিক আছে। আমি এই যে র্যান্ডম, এই যে দেখেন আমি এই জায়গায় সার্চ করছি, যে এই যে সার্চ করলাম যে ইন্ডিয়ান কান্ট্রি স্টেট পোস্টাল কোড অ্যাড্রেস, সার্চ করার পর এরকম আসছে, আপনি এই জায়গায় আসতে পারে, বা আপনি এই জায়গায় যে ওনার ওয়েবসাইটে নিতে পারেন। আমরা দিলাম, দেওয়ার পর ক্রিয়েট, ঠিক আছে। আচ্ছা, আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদের অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে আমরা দেখেন কতগুলো ভিওসি চলে আসছে, তাই না। জাস্ট আমরা পে উইথ ব্যাংক ট্রান্সফারে ক্লিক করবো, আমাদের এটা নিয়ে নিছে। এখন আমাদের জাস্ট এগুলো এগ্রি করবো, নো করে দেবো। আমার এতটুকু কাজ ক্লিয়ার, আশা করি বিষয়টা সকলে বুঝতে পারছেন। বুঝতে পারছেন, জাস্ট আমরা সাবমিট। আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। যেগুলো ইনফরমেশন দিলাম সেগুলো আমাদের কমপ্লিট। এই যে আমাদের ইওর অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড। আমাদের অলরেডি একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এই যে এই জিমেল আন্ডারে দেখছেন, একটা জিমেল গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এই গুগল অ্যাডস থেকে আমরা কিভাবে এখন আমরা ক্যাম্পেইন রান করবো, ইউটিউবের জন্য আমরা ক্যাম্পেইন রান করবো, ঠিক আছে। আপনি এই নিউ ক্যাম্পেইনে ক্লিক করতে পারেন, বা ক্রিয়েট থেকে এই যে ক্রিয়েট থেকে ক্যাম্পেইন বা নিউ ক্যাম্পেইন ক্লিক করতে, যে জায়গা থেকে ভালো লাগে সেই জায়গায় ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা, আমি এখন এই যে প্লাস গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করলাম, আমি ক্রিয়েট থেকে আমি ক্যাম্পেইনে ক্লিক করব। ক্যাম্পেইনে ক্লিক করার পর এই জায়গায় যাচ্ছে যে অ্যাড ইউর ইনফরমেশন গেট স্টার্ট, এই যে আপনার একটা ওয়েবসাইট চাচ্ছে এবং ইনফরমেশন চাচ্ছে, তাই না। এগুলো আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, আপনারা স্কিপ করবেন, ঠিক আছে। এখন আপনারা যারা ফেসবুক ক্লাসটি করেছেন সেই জায়গায় কিন্তু অবজেক্ট ছিল, তাই না। আচ্ছা, সেই জায়গার অবজেক্টগুলো কি, যারা ফেসবুক ক্লাসটি করেছেন তারাই এই ক্লাসে পুরো ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। এখন এই জায়গায় আমাদের অবজেক্ট চুজ করতে বলছে, মানে আপনি কি এটা দ্বারা সেলস করতে চাচ্ছেন, না লিজ কালেক্ট করবেন, না ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আসবেন, না অ্যাপ প্রমোশন করবেন, যেটা ভালো লাগে, বুঝতে পারছেন। এখন এই জায়গায় আছে যে ইউটিউব ভিডিও এন্ড এঙ্গেজমেন্ট, তাই না। আমরা এই জায়গায় ক্লিক না করে আমরা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথাউট গাইডস, এই জায়গায় ক্লিক করবো। আমি ইতিমধ্যে বলেছিলাম যে অনেকগুলো অ্যাডস এর ক্যাটাগরি রয়েছে, তাই না। যেমন পারফরমেন্স, সার্চ, ডিমান্ডেড, ডিসপ্লে, শপিং, ভিডিও, অ্যাডস, তাই না। এই জায়গা থেকে আমরা ভিডিও আছে না, ভিডিওতে ক্লিক করবো, ইউটিউবে ক্লিক করবো। এই জায়গায় আপনাদের কিছু বোঝার আছে, এই জায়গায় একটু বুঝবেন, চাইলে আমি ধরা দেবেন, না চাইলে নাও ধরা দেবেন, বুঝতে পারছেন। তাই সকলে মনোযোগ দিয়ে দেখবেন। এই জায়গায় ভিডিও ভিউজ বলতে আপনি আপনার ভিডিওতে ভিউজ নিয়ে যাচ্ছেন, এঙ্গেজমেন্ট করতে যাচ্ছেন, রিচ করতে যাচ্ছেন, তার জন্য এই ভিডিও ক্যাম্পেইনটা করা, বুঝতে পারছেন। এই ভিডিও ক্যাম্পেইনে আপনার কিরকম আপনার অ্যাড আসবে, তাই না। এটা স্কিপেবল, ইনস্ট্রিম এবং শর্টস অ্যাডস, বুঝতে পারছেন। ভিডিও ভিউসে, আচ্ছা ভিডিও ভিউসে আমি ইজিলি সকলে বুঝতে পারবেন। এখন এই যে আমাদের ইফিসিয়েন্ট রিচটা কি, কম বাজেটে ভালো পারফরমেন্স করা, কম বাজেটের মধ্যে ভালো একটা পারফরমেন্স নিয়ে আসা, তার অবজেক্টটা হচ্ছে আপনার ইফিসিয়েন্ট রিচ, বুঝতে পারছেন। হ্যাঁ, নন স্কিপেবল এর কোনটাকে বোঝাচ্ছে, বা নন স্কিপেবল এরা কি বোঝাবো, এই যে 30 সেকেন্ডের পরে এটা অটোমেটিক্যালি ভিডিও চলে যাবে। এই নন স্কিপেবলের মধ্যে আমরা দুইটা অ্যাড পাবো, সেটা হচ্ছে 30 সেকেন্ডের একটা অ্যাড এবং হচ্ছে ইনস্ট্রিম অ্যাড, বুঝতে পারছেন। আচ্ছা, নন স্কিপেবল রিচটা ঠিক তেমনই, আপনার জাস্ট এটা প্রপারভাবে কাজ করবে, তবে আপনি যে অ্যাড দিচ্ছেন এটা মানুষের কাছে সঠিকভাবে আপনি পৌঁছে দিবে, যেই টার্গেটেড অডিয়েন্স তার কাছে পৌঁছাবে, এবং তাকে সম্পূর্ণ ভিডিওটা 30 সেকেন্ড ছাড়া সে ভিডিওটা স্ক্রল ছাড়া সে ভিডিওটা যাইতে পারবে, বুঝতে পারছেন। কারণ টার্গেটেড ফ্রিকোয়েন্সি,
টার্গেট ফ্রিকোয়েন্সি হচ্ছে যে আপনি আমরা যেমন অ্যাডভার্টাইজিং ফেসবুক অ্যাডভার্টাইজিং করছিলাম তখন আমরা একটা নির্দিষ্টভাবে ন্যারোভাবে কীভাবে একটা টার্গেটিং করতে হবে, ডিটেল টার্গেটিং, লোকেশন, স্কিমা সবগুলো ইউজ করে কাজ করতে হবে। ঠিক তেমনই আপনি এই জায়গায় জাস্ট নির্দিষ্টভাবে টার্গেট করে তাদের কাছে এই ভিডিওটি পৌঁছাতে পারেন। বুঝতে পারছেন আমার কথা? টার্গেটেড ফ্রিকোয়েন্সি মানে কি আপনারা বুঝছেন? টার্গেটেড ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার নির্দিষ্টভাবে, যেমন এক্সাম্পল আপনি যাচ্ছেন যে জাস্ট ঋষিকেশ ভাই, আব্দুর রহমান ভাই, জনি ভাই, আলাল ভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছাবেন। আপনি এদের 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 বয়স, এদের রেজিগনেশন, এদের আইডেন্টিফাই করে এদেরকে টার্গেট করছেন জাস্ট যাতে করে এদের কাছে এই ভিডিওটা, এই অ্যাডসটি পৌঁছায়। ঠিক সেম ওয়েতে আপনি যাদেরকে টার্গেট করতে যাচ্ছেন তাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে। বুঝতে পারছেন? এবং ড্রাইভ কনভার্সন হচ্ছে যে লিড সেলস আপনার হচ্ছে সাইন আপ, এমন বিভিন্ন ইভেন্ট আমরা এই ড্রাইভ কনভার্সনের মাধ্যমে কালেক্ট করতে পারি। এক কথা হচ্ছে আমরা ড্রাইভ কনভার্সনের মাধ্যমে আমরা ইউজারের ইনফরমেশন, ইউজারের ডাটা এই জায়গাতে সংগ্রহ করতে পারবো। অ্যাড সিকোয়েন্সের সিস্টেমটা এরকম, আপনি একটা এরিয়া, আপনি একটা এলাকা, আপনি একটা কান্ট্রি, আপনি একটা ডিস্ট্রিক্ট, আপনি একটা এরকমভাবে নির্দিষ্টভাবে তাকে বলে দিবেন তুমি এই এলাকায়, এই এরিয়া, এই ডিস্ট্রিক্ট, এই থানা, এই জেলা, এই বিভাগের মধ্যে তুমি জাস্ট অ্যাডটি পৌঁছাবে এই মানুষের কাছে। বুঝতে পারছেন? অ্যাড সিকোয়েন্সে সকলে বুঝতে পারছেন? একটা নির্দিষ্ট এরিয়া, একটা নির্দিষ্ট স্কোয়ার, নির্দিষ্ট একটা জায়গা, নির্দিষ্ট একটা ডিস্ট্রিক্ট, নির্দিষ্ট বিভাগের মধ্যে আপনি এই অ্যাডটি পৌঁছাবেন এই মানুষের কাছে। ঠিক আছে? আচ্ছা, অডিও রিচটা আমাদের বাংলাদেশে সেভাবে করে মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং করা হচ্ছে না, তবে এগুলো হচ্ছে যেভাবে যাদের প্রয়োজন তারা অ্যাপ্লাই করে। আপনাদের মাঝে এরকম এর আসছে কিনা আমারও জানা নাই, আমারও মাঝে এখনো আসে নাই। এটা অডিও রিচের মাধ্যমে আপনি একটা কোনো ইনফরমেশন জানাতে চাচ্ছেন, সেটা অডিওর মাধ্যমে জানাতে পারবেন। যেমন কোনো একটা বার্তা বা কোনো একটা ডিসকাউন্ট, এরকম আর কি রিলেটিভ। বুঝতে পারছেন? তবে আপনার ক্যাম্পেইনের ক্ষেত্রে, অ্যাডভার্টাইজিং ক্ষেত্রে ভিডিও কন্টেন্ট বেশি চলতেছে। ঠিক আছে? কারণ ইউটিউব অ্যান্ড সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট এটা নতুন আসছে, ইউটিউব অ্যাড করে দিবে। বুঝতে পারছেন? কারণ এটার মাধ্যমে আপনাকে আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক করতে হবে, তারপর আপনাকে সবগুলো কাজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে ভিডিও বিষয়টা দেখবো। ঠিক আছে? আচ্ছা, আমি যে এই 7টা বিষয় বুঝালাম, এই 7টা বিষয় বুঝতে কারো সমস্যা হয়েছে? সমস্যা তাহলে বলেন, কোনটা বলেন? আপনার আচ্ছা, আর কারো কোনো সমস্যা? আমরা ভিডিও বিষয়ে অবজেক্ট আজকে দেখবো। ঠিক আছে? কন্টিনিউ। আমরা অবজেক্টটি সিলেক্ট করার পর আচ্ছা, প্রথমত আমরা অবজেক্টকে সিলেক্ট করার পর এই যে আমাদের যে আমরা অবজেক্ট ক্যাম্পেইনটা আছে, এটা এই যে আমাদের টাইপটা চলে আসছে ভিডিও ক্যাম্পেইন। ঠিক আছে? মানে ভিডিও ক্যাম্পেইন নামটা আপনি কিভাবে দেবেন না দেবেন সেটা আমি অলরেডি যখন ফেসবুক ক্লাস করেছিলাম তখন বলেছিলাম, তাই না? কারণ আপনি আপনার মন মতো করে দিবেন, তবে যেন আপনি এটা চিনতে পারেন, বা যেটা ছিল সেটা থাকলে ভালো হতো। কারণ যার কাছে যেভাবে চিনতে পারবেন, বুঝতে পারবেন এটি এইটার জন্য কাজ করতেছে, সেইভাবে আপনি নামটা দিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা, ক্যাম্পেইন নাম দিলাম, নাম দেওয়ার পর অ্যাড ফরম্যাট, কারণ এটা কিভাবে যাবে, স্কিপেবল, ইনস্ট্যান্ট, ইনফিট আবার যদি এই জায়গায় কাগজ ধরাই আবার কি বলতে স্কিপেবল অ্যাড, যে অ্যাডটি আমরা স্কিপ করতে পারবো। ইনফিট এটা হচ্ছে আমরা ইউটিউব ওপেন করার যে প্রথমে যে অ্যাডটা আসছে সেটা হচ্ছে ইনফিট অ্যাড। শর্ট অ্যাড, এটা ছোট্ট অ্যাডকে আমরা সবাই স্কিপেবল অ্যাড বলছি। বুঝতে পারছেন? এটা যেভাবে আছে এভাবে থাকবে এই ফরম্যাটে আমাদের অ্যাডটি পৌঁছাবে। বুঝতে পারছেন? বিট স্ট্র্যাটেজি, এখানে এই জায়গায় আপনাদের এই জায়গায় একটা থাকবে কস্ট, সিপিভি এবং সিপিএম। বুঝতে পারছেন? এই অপশনটা অনেক ক্ষেত্রে এই বিট স্ট্র্যাটেজিতে আপনার থাকবে যে এই জায়গায় আপনি চুজ করতে পারবেন তখনই
আর বিট স্ট্র্যাটেজিতে আপনারা পাবেন যে সিপিভি, সিপিএম, অ্যান্ড সিপিভিটা কি, কস্ট পার ভিউ। আর এই জায়গায় পাবেন যে সিপিএম, কস্ট পার ইমপ্রেশন। বুঝতে পারছেন? ঠিক আছে, আমি যখন ভিডিও সিলেক্ট করছি কস্ট পার ভিউ অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন বাজেট অ্যান্ড ডেটস। বাজেটের ডেটসটা আপনি এই জায়গায় আমরা হচ্ছে ডেইলি বাজেট এবং আমরা লাইফ টাইম বাজেটের কথাটা শুনছিলাম না। এই জায়গায় ডেইলি এবং ক্যাম্পেইন টোটালটা হচ্ছে আপনার লাইফ টাইম বাজেট বোঝাচ্ছে। লাইফ টাইম বাজেটটা আপনার মেটা অ্যাডসের সময় সেটা কথা ছিল আলাদা, কারণ এই জায়গায় ডেইলি টোটাল, ক্যাম্পেইন টোটাল। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা ডেইলি যে রাখি, আমরা ডেইলি কত ডলার খরচা যাচ্ছেন, তাই না? আমি $10 দিয়ে দিলাম। এখন এই জায়গায় ডেট, আর ডেট দিলাম যে এই যে আপনি যে এন্ডিং না ডেট দেন, এই এন্ডিং ডেট না দিলে আপনার কার্ডে যত ডলার আছে সবগুলো শেষ হওয়ার পর অ্যাড অফ হয়ে যাবে। বুঝতে পারছেন? একটা আমি এন্ডিং দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, নেটওয়ার্কিং, আপনার এই অ্যাডটি কোথায় কোথায় গিয়ে পৌঁছাবে এটা কিন্তু অটোমেটিক্যালি, আমি অলরেডি বলেছিলাম যে ফেসবুকের একটা প্লেসমেন্ট আছে, সে অটোমেটিক্যালি সিলেক্ট করে নেয় বা আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে পারেন। ঠিক এই জায়গায় সিস্টেমটা সেরকম। এই জায়গায় নেটওয়ার্কিং সে অটোমেটিক সিলেক্ট করে নিছে, চাইলে আপনি চাইলে আপনি ওই জায়গাতে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, কারণ এই জায়গায় আছে যে আপনার ইউটিউব অ্যান্ড গুগল, আপনি ইউটিউবে যাবে এটা, অ্যান্ড এই জায়গায় আছে গুগল পার্টনার, ইউটিউব পার্টনার এবং গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। আপনি কি এটা গুগল ডিসপ্লে নেটওয়ার্কে বোঝা যাচ্ছেন? ইউটিউবের পার্টনার হচ্ছে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। ঠিক আছে, কি পাঠাতে তারা রাখবেন, না পাঠাতে না রাখবেন, থাকলে সমস্যা নেই। ঠিক আছে, আর লোকেশন আপনি এই যে ইন্টার অ্যানাদার লোকেশন, এই জায়গাতে আপনি সার্চ করে বা অ্যাডভান্স সার্চের মাধ্যমে ক্লিক করে নেয়ারও করে আপনি এই জায়গা থেকে নিতে পারবেন। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন? যেভাবে আমি মেটা আছে দেখাচ্ছিলাম ঠিক সেম ওয়েতে আমি বারবার বলছি, যারা আপনারা মেটা আছে কালারটা দেখছেন তারাই ভালো বুঝতে পারবেন। আর ল্যাঙ্গুয়েজটা আপনি কোন ল্যাঙ্গুয়েজে রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে বসাই দিবেন, তাহলে আপনি অল ল্যাঙ্গুয়েজ রাখতে পারেন এজ উইস। আর রিলেটেড ভিডিওটা হচ্ছে যে আপনি এই এডের সমন্বয়ে এই এডের পাশাপাশি আপনি আরো দুইটা ভিডিও রাখতে পারবেন। বুঝতে পারছেন? এই এডের সমন্বয়ে এই এডের পাশাপাশি আপনি আরো দুইটা ভিডিও রাখতে পারেন। এই অ্যাডটি সম্পূর্ণ শেষ হওয়ার পর সেই ভিডিও সেই জায়গায় শো করবে বা এই ভিডিও সাজেস্টে থাকবে। আমার কথা বুঝতে পারছেন? চাইলে রাখতে পারেন, না চাইলে না রাখতে পারেন, এই দুই যেটা আপনার পছন্দ মনে হবে সেটা রাখবেন। এখন আপনি কেমন ভিডিও রাখবেন, তাই না? এমন ভিডিও রাখবেন যেটা হচ্ছে আপনার এই অ্যাওয়ারনেসের সাথে সমন্বয়। বুঝতে পারছেন? এই অ্যাওয়ারনেসের সাথে সংযুক্তপূর্ণ এই যে ভিডিও রাখছেন, এখন আপনি এই জায়গায় রাখছেন যে একটা ইলেকট্রনিক পণ্য আপনি অ্যাওয়ারনেস করতেছেন, একটা নতুন পণ্য, যেমন একটা হয়তো একটা রিমোট হইতে পারে, তাই না? এটা ভ্যালুটা বোঝাচ্ছেন, এটা আপনি কেমন প্রাইস, এটা পারচেস করলে কি হবে, এটা কেমন ফিউচার, এগুলো আপনি রাখতেছেন। কারণ এটা আপনি 15 থেকে 20 সেকেন্ডে একটা ভিডিও করেছেন সুন্দরভাবে, করার পর এটা আপনি ক্যাম্পেইন করবেন। কারণ এর পাশাপাশি এইটা কোন কোম্পানি, আপনি একটা ডিটেলসে ভিডিও করছেন 15 থেকে 20 মিনিটের, এই ভিডিওটা আপনি ডিটেলসের ভিডিও পাশাপাশি রাখে দেবেন। আমার কথা বুঝতে পারছেন? ঠিক আছে, আমি রাখতেছি না। অ্যাডিশনাল সেটিংসের ক্ষেত্রে আপনি এটা এই যা বলছে শো অল অন এনিবল ডিভাইস, সব ডিভাইসে আপনার অ্যাডটি শো হবে। আপনি জানেন স্পেসিফিকভাবে বলে দিতে পারেন এটা কম্পিউটারে যাবেন, মোবাইল ফোনে যাবেন, টেবে যাবেন, টিভিতে যাবে, বা কোথায় যাবে বা কোথায় যাবে না, সবগুলো বলতে পারবেন। আর আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে অল যত স্পেসিফিক প্রোডাক্ট ডিভাইস আছে সবগুলো ডিভাইসে এটা শো করবে। আপনি যেভাবে ভালো হবে সেভাবে রাখবেন। ঠিক আছে, অ্যান্ড ফ্রিকোয়েন্সি ক্যাম্পিং, এই জায়গায় যে আমরা সেটা কস্ট পার ভিউ সিপিভি সিলেক্ট করছিলাম না এই জায়গাতে, তাহলে আপনি এই যে কস্ট পার ভিউ, আমি যে বললাম সিপিএম, সেটা হচ্ছে কস্ট পার ইমপ্রেশন আছে এই জায়গায়। এখন এই জায়গায় বোঝা কস্ট পার ভিউ, এবং এই জায়গাতে আপনি এটা কি বোঝাচ্ছে জানেন? এটা বোঝাচ্ছে যে কস্ট পার ভিউ করলে একটা মানুষের কাছে কতবার করে আপনার ভিডিওটা পৌঁছাবে। আমার কথা বুঝতে পারছেন? কতবার করে আপনার কাছে এখন এই যে ঋষিকেশ ভাই আছে, আব্দুর রহমান ভাই আছে, আলম ভাই আছে, এদের কাছে একটা প্রোডাক্টের বিজ্ঞাপন করলাম, এটা একবার তাদের পৌঁছালো। আর আমি এই জায়গা বলে দিতে পারবো যে একটা অডিয়েন্সের কাছে কয়বার করে আমার অ্যাওয়ারনেসটা তারিখে তাদের কাছে পৌঁছাবে।
আপনি এই জায়গায় দিতে পারেন 2 বার 3 বার, যত মানে 100 বার। এখন একাধিক তো পাঠানো কোনো দরকার আছে আমাদের, কোনটা আমি সর্বোচ্চ 3 বার দেব। আর ভাই আপনাকে যে আমি প্রতিনিয়ত যে বলি যে ভাই, আপনাকে আমি প্রতিনিয়ত বলি যে আপনি আমার সাথে তাই না? ঠিক তেমনই আপনি যা সর্বোচ্চ 2 থেকে 3 বার যে রাখবেন, যেন 2 থেকে 3 বার মানুষের ভিডিও রাখবেন। আমরা ভিডিও কন্টেন্ট এবং টেমপ্লেটিং করার পরে তাহলে একবার কিন্তু যথেষ্ট। বুঝতে পারছেন? এটা হচ্ছে বিষয়। ঠিক তেমনই আমার এই জায়গা থেকে সবচেয়ে কার্যকরী হয় কস্ট পার ইমপ্রেশনের ক্ষেত্রে। কেন কস্ট পার ইমপ্রেশন ক্ষেত্রে বেশি এটা কার্যকরী? কারণ হচ্ছে সেটা আপনার ইমপ্রেশন মাধ্যমে রিচ জেনারেট হবে। বুঝতে পারছেন? এই ইমপ্রেশন যেমন হবে আপনার রিচ কিন্তু তেমন আসবে। বুঝতে পারছেন? তাই আপনি এই ইমপ্রেশনের ফোকাস দিবেন বেশি। সেক্ষেত্রে আপনি আবার এই জায়গায় আগে আপনার সিপিএম সিলেক্ট করতে হবে, তারপর এই জায়গায় কস্ট পার এই ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি সিলেক্ট করতে হবে, কিন্তু আপনাকে কস্ট ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি সিলেক্ট করতে হবে। বুঝতে পারছেন আমার কথাটা? দিনে আপনার এটা কয়বার আসবে বা সপ্তাহে বা মাসে, এটা আপনি এটা নির্দিষ্টভাবে দিতে পারেন। আচ্ছা, আর অ্যাড শিডিউলিং আমি অলরেডি আপনাদের দেখাইছি শিডিউলিং বিষয়, এবং আপনি ইন্ডিভিজুয়ালভাবে এই টাইমে অফ রাখতে পারেন, এই টাইমে অন রাখবেন, সবগুলো বিষয় দেখাইছি। যারা যেভাবে করে মেটাভার্সে আয়ত্ত করছে তারা সেভাবে করে বুঝতে পারছে। ঠিক তেমনি আপনি এই জায়গায় কেমন সময় রাখতে চাচ্ছেন না চাচ্ছেন, এই জায়গায় আপনি প্রত্যেকটা সময় দিয়ে, যেমন আমি চাচ্ছি যে এই যে মানডে এই দিন আমি এই সময় থেকে এতে থাকবে, আবার আমি এভাবে করে আপনি রাখতে পারবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে বিষয়। থার্ড পার্টি মেজারমেন্ট, এই যে আমরা কোনো কাজ নেই, এটা অটোমেটিক সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এখন আমরা দ্বিতীয় অবজেক্টে চলে আসতেছি। মানে প্রথম অবজেক্টে যেগুলো বিষয় ছিল, এটা ডেট, টাইম, ডেইলি লাইফ টাইম, কস্ট পার ভিউ, কস্ট পার ইমপ্রেশন, শিডিউলিং এবং নেটওয়ার্কিং এবং ডিভাইস, এ কোনগুলো বিষয় যাবে, কোন মানুষ যাবে, এগুলো সবগুলো বিষয় আমরা ক্যাম্পিং সেটিংসে এগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, অ্যাড গ্রুপ থেকে আবার আপনি নামটা দিবেন। অডিয়েন্স, আপনি এটা এই অডিয়েন্সটার জায়গায় নামটা দেওয়ার পর এটা সেভ করে রাখতে পারেন। যেটা বলছে অ্যাড এন নেম ফর ইউর অডিয়েন্স টু সেভ ইন ইউর লাইব্রেরি, এটা অডিয়েন্স সেভ হয়ে যাবে। এটা সেভ করার রিজনটা কি কেউ বলতে পারবে? বলতে পারবেন? এই যে বলছে ভিডিও লঙ্গার দেন 3 মিনিট, 3 মিনিটের বেশি ভিডিওটা আমাদের লং হলে এটা নিবে না। বুঝতে পারতেছেন? আপনারা সেভাবে করে ভিডিওটা দিবেন। মানে ভিডিওর পাশে এই যে দেখেন কথাটা স্পন্সর কথা আসছে আসছে, কারণ আপনি চাইলে ভিডিওর সাথে আপনি ওয়েবসাইট রাখতে পারেন। দিলাম has been deleted. Oh. এখন শোনেন, আপনি চাইলে ভিডিওর পাশাপাশি আপনার কোনো ওয়েবসাইট রাখতে পারেন। এই ভিডিওটা বা এই জায়গায় যদি আপনার এখন কোনো প্রিমিয়াম টুলসের বিষয় হয়, তাহলে এই জায়গাতে সুন্দর মতো আপনার ওয়েবসাইটে গিয়ে সেই জায়গা থেকে ভিজিট করতে পারবে, দেখতে পারবে। বুঝতে পারছেন? এইভাবে করে আপনার যেভাবে প্রয়োজন হবে আপনি ডেসক্রিপশন এবং হেডলাইন
সুন্দর মতো করে এই জায়গায় রেখে দিতে পারেন। আপনি লোগো অ্যাড করতে পারেন, যে বিষয়গুলো আছে এগুলো জাস্ট নর্মালি বিষয়, ঠিক আছে। জাস্ট এভাবে করে আপনি ক্যাম্পেইন করবেন, হয়ে যাবে। আপনি যে সবগুলো টার্গেটিং বলেন, টার্গেট করার পর আপনার কেমন ভিউ আসবে এই জায়গায় কিন্তু আপনার অটোমেটিক বলে দিবে, বুঝতে পারছেন। আপনার কত কস্টিংয়ে কত ভিউয়ে কাটবে, সবগুলা ভিউ এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই জায়গায় প্রদর্শিত হয়ে যাবে। আপনি যে যতভাবে আপনি এই জায়গায় ডিটেল টার্গেটিং বলেন, কিওয়ার্ড বলেন, লোকেশন বলেন, সবগুলা যে যত সুন্দরভাবে প্লেসমেন্ট করতে পারবেন, তার কস্টিংটা খুব কম হবে, তার পারফরমেন্সটা খুব ভালো হবে। আমার কথা বুঝছেন?